জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব আয়োজিত ইয়াকুব আয়ুব উমর চতুর্থ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্ব। প্রথম পর্বে 16টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ। গত 16ই আগস্ট রবিবার ফ্রান্সের লাকোনো ফুটবল মাঠে সকাল থেকে টুর্নামেন্টকে ঘিরে শুরু হয় উৎসবের আমেজ। সুন্দর সুষ্ঠুভাবে খেলাটা সমাপ্তি করার লাগে আমি যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে বালাগঞ্জ উসমানীনগর স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড আর্মি স্পোর্টিং ক্লাব ফ্রান্স। প্রত্যাশা হলো খেলতে হইব সামনের দিকে এগিয়ে যেতে হইব। আমি দুই টিমের লাগে শুভকামনা জানাইলাম। আমরা সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা খেলা সুন্দর একটা ম্যাচ দেখতাম। খেলাধুলা এমন এক জিনিস, খেলাধুলা হচ্ছে মানুষের মন মানসিকতা ভালো রাখে। আপনারা যে খেলা দেখার জন্য, শুধু খেলা দেখার জন্য আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি। আপনারা আশা করি দু টিমে দু ক্লাবে আমাদের সুন্দর খেলা উপহার দিবেন এবং আমরা চাই সামনে দিয়া আপনারা এই ক্লাবগুলো থেকে বাংলাদেশ কমিউনিটি এবং ফ্রান্স বাংলাদেশ ক্লাবে আপনারা যে খেলবেন সেই প্রত্যাশা আমরা রাখি। একে বিভিন্ন দলের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আগমনে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ। প্রিয় দলের খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলন মেলায়। দুপুর 12:30টায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি খেলাধুলায় সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সবাইকে শৃঙ্খলার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা বলেন, খেলাধুলায় হার জিত থাকবেই, তাই ফলাফল মেনে নিয়ে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে নামতে হবে। কোনো ধরনের অখেলোয়াড় সুলভ আচরণ কারো কাছে কাম্য নয়। শুরুতেই আমি অনুরোধ এবং আবদার রাখি, আমরা এই যে দুইটা টিম এখন সবাই আমরা এখন পরিচিত, বাই বাই হিসাবে এই ম্যাচটা খেলা হইব, কিন্তু আসলে এইরকম মাথার মাঝে যেন আমরা না আনি, যা এমনভাবে আমরা প্রতিযোগিতা করি যাতে একজনরে আরেকজনরে আঘাত করি। সালাম এবং শুভেচ্ছা। চতুর্থ এই যে অমর আয়ুব ফুটবল টুর্নামেন্টের আজকে যে প্রাইজ মানির যে ষষ্ঠ খেলা আমরা অংশগ্রহণ করি গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এবং প্যারিস ফ্রেন্ডস ক্লাব। আমি উভয় টিমরে আমার টিম হয়েছে যে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এবং ফ্রেন্ডস ক্লাবে হইয়ার যে আপনারা সুন্দর ফুটবল পূর্ণ প্রদর্শন করবা। আমরা বাইরে তনে আপনাদের খেলা উপভোগ করতাম। আমরা গোলাপগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রতিবারের ন্যায় এবারও এই গোলাপগঞ্জ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলাম। আমরাও সুন্দর খেলা উপহার দিব, সবসময় আমরা রেফারি সিদ্ধান্ত মানিয়ে নিব এবং আমরা সুন্দর খেলা উপহার দিব। আমরা ক্লাবের সকল প্লেয়ারের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারাও সবে সুন্দর খেলা উপহার দিবা, প্লেয়ার সুলভ আচরণ করবা, ফাউল হ্যান্ডবল ঝামেলা থাকবো ফুটবল, কিন্তু যাতে এটা নিয়ে কোনো এক্সট্রা বাড়তি ঝামেলা যাইবা না। ইনো রেফারি আছে এবং আমরা দায়িত্বশীল সব আছি কর্মকর্তা, তারা জানাইবা। আর পরিশেষে শুভকামনা গোলাপগঞ্জ স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ। এমন চিন্তা করতাম না আমরা সব নিজ একে অপরে যে কোনো ক্ষতি হয় বা পরবর্তীতে এফেক্ট আমরা ফ্যামিলি করে। আয়োজক কমিটির পক্ষ থেকে জনাব ফখরুল ইসলাম ও বাবলু মিয়া ফুটবলে স্পর্শ করে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হয় গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব ও বিশ্বনাথ উপজেলা স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে এক গোলে ম্যাচটি অমীমাংসিত থাকলেও ট্রাইব্রেকারে গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। দিনব্যাপী প্রতিযোগিতামূলক ম্যাচ শেষে 16টি দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বেঙ্গল বয়েজ ক্লাব, বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাব, বালাগঞ্জ উসমানী নগর ফুটবল ক্লাব, ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপ, গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, এফবি ইয়ুথ ক্লাব এবং জকিগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা, দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রবাসী মাটিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের অংশগ্রহণে এমন আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অমর টুর্নামেন্ট চতুর্থ টুর্নামেন্টর আজকে প্রথম রাউন্ডে সম্পূর্ণ খেলা শেষ হইল। আমরা লাস্ট খেলা যে একটা অষ্টম খেলা জকিগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব গলে জয়লাভ করছে গোলাপগঞ্জ স্পোর্টিং ক্লাবকে, যে এরা চতুর্থবারের মতো একটা টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। তারা প্রতি বছরই ভালো একটা টুর্নামেন্টের আয়োজন করে এবং আমি আশা রাখি আমাদের বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুব আয়ুব ফুটবল টুর্নামেন্ট গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টে আমরা বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাবের আমি টিম ম্যানেজার হিসাবে আমাদের টিম অংশগ্রহণ করছে। এখন খেলছে আমাদের টিম বিয়ানীবাজার উপজেলা স্পোর্টিং ক্লাবে 1-0 গোলে আমরা এগিয়ে।
আর আমরা এই টুর্নামেন্টে ইয়াকুব আইয়ুব চতুর্থবারের মতো চলছে। আমরা দুইবার ফাইনালে অর্জন করে চ্যাম্পিয়ন হই। সবাইকে ধন্যবাদ টুর্নামেন্টের জন্য। আমরা অত্যন্ত খুশি হইলাম এই বাংলাদেশি একটা টুর্নামেন্টের জন্য। তো আমরা আশা করি সবাই খুব ভালো খেলবে। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা রইল সবাইকে ভালো। ইয়াকুব আইয়ুব ওমর ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম রাউন্ড আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সমাপ্তি করতে পেরেছি। আগামী 23 তারিখ 23 আগস্ট 2026-এ আগামী দ্বিতীয় রাউন্ড আমাদের অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকরা বলেন, ফ্রান্সের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এমন একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করা আনন্দের পাশাপাশি গর্বেরও বিষয়। তারা ফুটবল টুর্নামেন্ট গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের শুভকামনা করতেছি এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন। আমাদের বাংলাদেশের এই ধরনের টুর্নামেন্ট আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। তো আয়োজক কমিটির আমি অশেষ ধন্যবাদ জানাই। তাদের যে শ্রমটা তারা দিচ্ছে, শ্রমের বিনিময়ে যাতে খেলার সৌন্দর্যটা সর্বশেষ পর্যন্ত সৌন্দর্যটা বেঁচে থাকে, এমনকি সৌন্দর্যটা অলঙ্কিত হয়ে ওঠে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন। দর্শকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রতি বছর আরো ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হবে। ফ্রান্সের লাকোনো ফুটবল মাঠ থেকে এমডি দুলাল মিয়া, লাতিন বাংলা।